ইসরায়েলের ২০ দাঁত ভেঙে দিতে মহাপরিকল্পনা তৈরি করছে তেহরান। ইরানের স্বার্থে এবার হামলা হলেই তেল আবিবের আর রেহাই নেই। পরিকল্পনার কথা জানিয়েছেন ইরানের সেনাপ্রধান। আর একবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি সাফ জানিয়ে দেন, ইহুদিবাদী সরকার যদি আর একবার কোনো ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায়, তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল। দুই পক্ষই সামরিক ক্ষমতায় বেশ ভারী। এতদিন মধ্যপ্রাচ্য সংকটে ইরান কখনোই নিজের মাটি থেকে ইসরায়েলে সরাসরি আক্রমণ চালায়নি। সেই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে প্রায় ২ সপ্তাহ আগে। ইরানের এই নজিরবিহীন আক্রমণের অন্য একটি কারণ, দীর্ঘদিন ধরে ইরানের অভ্যন্তরে ইসরায়েল বিরোধী জনরোষ প্রশমনে একটি পদক্ষেপ। কাসেম সুলাইমানিকে হত্যার পর থেকেই ইরানের অভ্যন্তরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাব প্রবল হতে থাকে। ইসরায়েলের সবশেষ হামলার পর ইরান ঘোষণা করেছে যে তারা এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করতে চায় না এবং ইহুদিবাদী শাসককে শাস্তি দিতেই ইসরায়েল বিরোধী অভিযান চালিয়েছে। তবে ইরানের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের ক্ষেত্রে দেশটি কঠোর জবাব দেবে। সেই জবাবটা কেমন হতে পারে তারই একটা ইঙ্গিত দিয়েছেন ইরানের সেনাপ্রধান। মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভি বলেছেন, দেশটি প্রয়োজনে ইসরায়েলের যে কোনো স্থানে ক্ষেপণাস্ত্র ছুঁড়বে। ইসরায়েলে আঘাত হানতে সক্ষম ইরানের এমন ৯টি ক্ষেপণাস্ত্র: ১. খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র, ২. হাজ কাসেম ক্ষেপণাস্ত্র, ৩. খাইবার শেকান ক্ষেপণাস্ত্র, ৪. সেজ্জিল ক্ষেপণাস্ত্র, ৫. পাভে ক্ষেপণাস্ত্র, ৬. ফাত্তাহ 2 ক্ষেপণাস্ত্র, ৭. কদর ক্ষেপণাস্ত্র, ৮. এমাদ ক্ষেপণাস্ত্র এবং ৯. শাহাব 3 ক্ষেপণাস্ত্র। মুসাভি ইসরায়েলে ইরানের অপারেশন ট্রু প্রমিসের সাফল্যের কথা বলেন। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার জবাবে ইসরায়েলের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা অভিযান চালায় তেহরান। মুসাভি জানিয়েছেন, ইরানের প্রতিক্রিয়া শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসনের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরক্ষার একটি বৈধ পদক্ষেপ ছিল। শিশু হত্যাকারী ইহুদিবাদী শাসক গাজায় বর্বরতা চালিয়ে ভয়ঙ্করভাবে নিরপরাধ মানুষকে হত্যা করছে। নিজেকে অধরা প্রমাণ করতে চেয়েছে, কিন্তু অপারেশন ট্রু প্রমিস ইসরায়েলের এই চিত্রটিকে ভেঙে দিয়েছে।